এর সাথে আলোচনা করব ফেমিপিল মেডিসিনটি সম্পর্কে। যদিও আপনারা কম বেশি সবাই মেডিসিনটি সম্পর্কে জানেন, কিন্তু তারপর অনেকের প্রশ্ন থেকে যায় যে ফেমিপিলটি কি, এই মেডিসিনটি খেলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না বা সাইড এফেক্ট আছে কি না, তারপরে মেডিসিনটি কিভাবে খেতে হবে, অথবা কেউ কেউ হয়তো একদিন বা 2 দিন মেডিসিনটি খায় না, ভুলে হয়তো তারা খেতে পায় না বা কোনো সমস্যার কারণে খেতে পায় না, সেক্ষেত্রে তারা কী করবে। তো এই সকল ব্যাপার নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে। তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি। ফেমিপিল হচ্ছে একটি স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল। এই মেডিসিনটি মহিলাদের শরীরে খুব সুসহনীয়, কার্যকরী একটি আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতি। যদি আপনি এখন গর্ভধারণ করতে না চান বা এখন বাচ্চা নিতে না চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই ফেমিপিল মেডিসিনটি গ্রহণ করতে পারেন। কারণ এই ফেমিপিল গ্রহণের মাধ্যমে আপনারা স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পদ্ধতিটি অবলম্বন করবেন, যা হচ্ছে অস্থায়ী এবং পরিবর্তনশীল। অর্থাৎ আপনি চাইলে যদি বাচ্চা নিতে চান বা গর্ভধারণ করতে চান, সেক্ষেত্রে আপনি মেডিসিনটি খাওয়া বন্ধ করলেই আপনি আবার গর্ভধারণ ক্ষমতা ফিরে পাবেন এবং বাচ্চা নিতে পারবেন। এছাড়া এই ফেমিপিল মেডিসিনটি গ্রহণ করলে মেয়েদের পিরিয়ড নিয়মিত হয় এবং পিরিয়ডের বিভিন্ন সমস্যা দেখা দেয়, সেগুলো ঠিক হয়ে যায়। এছাড়াও এই মেডিসিনটি মহিলাদের শরীরে আরও কিছু উপকার করে থাকে। তো এই হচ্ছে এই ফেমিপিল মেডিসিনের কাজ। এবার আপনাদেরকে জানিয়ে দিই এই মেডিসিনের সাইড এফেক্ট। ফেমিপিলের খুব একটা সাইড এফেক্ট নেই, তবে আপনি যদি প্রথম এই ফেমিপিল মেডিসিনটি খেয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, অথবা পিল খাওয়াকালীন সময়ে সামান্য ফোঁটায় ফোঁটায় রক্ত মাসিক আকারে বের হওয়া। তো এই সমস্যাগুলো হয়তো দেখা দেয়, কিন্তু যদি আপনি টানা 2 মাস বা 3 মাস এই মেডিসিনটি খান, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনার আর দেখা যাবে না। তো এই হচ্ছে এই মেডিসিনের সাইড এফেক্ট। এবার আপনাদেরকে বলে দিই যে এই মেডিসিনটা আপনারা কীভাবে খাবেন বা কী পরিমাণে খাবেন। যদি আপনি ফেমিপিল খাওয়ার জন্য মন স্থির করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে দিন থেকে আপনার মাসিক শুরু হবে, সেদিন থেকে আপনারা ফেমিপিলের প্রথম যেই সাদা ট্যাবলেটটি রয়েছে, অ্যারো চিহ্ন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একদম উপরের সাদা ট্যাবলেট, সেখান থেকে খাওয়া শুরু করবেন এবং প্রতিদিন আপনারা রাতে একটি করে ভরা পেটে খাবেন, ঠিক আছে? এবং এই মেডিসিনটা আপনি চাইলে ঘুমানোর আগেও খেতে পারেন বা খাবারের পরও খেতে পারেন। তবে খেয়াল রাখবেন যে আপনাদেরকে কিন্তু প্রতিদিন একটি করে অবশ্যই খেতে হবে, এবং যে একটি দাগ দেখতেছেন আপনারা, সেই দাগ অনুসারে প্রতিদিন একটি একটু করে মেডিসিন খেতে হবে। আর শেষে যে 7টা বাদামি বর্ণের বা খয়েরি কালারের পিল রয়েছে, সেগুলো হয়তো আপনারা যখন খাবেন তখন হয়তো আপনাদের পিরিয়ডের টাইম হয়ে যেতে পারে, কিন্তু আপনারা এই মেডিসিনটা খেয়ে যেতেই হবে, ঠিক আছে? এক কথায় আপনাদেরকে 30 দিনে 30টা মেডিসিন অবশ্যই খেতে হবে, সেটি পিরিয়ড থাকুক বা নাই থাকুক। আর যদি এক পাতা শেষ হয়ে যায়, পরবর্তীতে আরেক পাতা এনে তারপরের দিন থেকে আপনারা খাওয়া শুরু করবেন। তো এই হচ্ছে মেডিসিনটি খাওয়ার নিয়ম বা পরিমাণ। এবার আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা 1 দিন বা 2 দিন খেতে ভুলে যান, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন। যদি আপনি একদিনের মেডিসিন খেতে ভুলে যান, মনে করেন যে আপনি গতকালের মেডিসিন খেতে ভুলে গেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আজকের মেডিসিন এবং গতকালের মেডিসিন দুটোই একসাথে খেয়ে নিতে হবে। আর যদি আপনি পরপর 2 দিন মেডিসিন খেতে ভুলে যান বা মেডিসিন খেতে না পারেন, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে গত 2 দিন আপনি মেডিসিন খান নাই, তাহলে সেক্ষেত্রে আজকে আপনাকে 2টা খেতে হবে এবং কালকেও অর্থাৎ আগামীকালও আপনাকে 2টা পিল একসাথে খেতে হবে, এবং এরপর থেকে আপনারা আবার একটি একটি করে খাবেন। কিন্তু এরও বেশি যদি হয়, অর্থাৎ আপনি 3 দিন বা 4 দিন খেতে ভুলে গেছেন বা খেতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে অথবা প্রেগনেন্সি টেস্ট করতে হবে। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি গ্রহণ করতে পারবেন না। যদি আপনি প্রেগনেন্ট হন অথবা যদি আপনার বয়স 45 বছরের বেশি হয়, তাহলে আপনি এই ফেমিপিল মেডিসিনটি গ্রহণ করতে পারবেন না। এছাড়া মহিলারা যদি ধূমপায়ী হয়ে থাকে অথবা হৃদরোগ বা ধমনীতে রক্ত জমাটের যদি সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে খাওয়া যাবে না। তৃতীয়ত, যদি আপনার উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা এবং স্তনে গোটে গোটে কোনো কিছু অনুভব হয়, তাহলে সেই ক্ষেত্রেও এই মেডিসিনটি খাওয়া যাবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনি অ্যান্টিবায়োটিক মেডিসিন গ্রহণ করতে চান বা রিফাম
পিসিন অথবা বেদনানাশক কোনো মেডিসিন অর্থাৎ ব্যথা ওষুধ গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার ডাক্তারকে জানিয়ে দিবেন যে আপনি ফেমিপিল গ্রহণ করেন, এবং সেক্ষেত্রে তার পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিন খাবেন। এবং এই ফেমিপিলের আপনার মূল্য পড়বে 18 টাকা, এটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন। তো এই হলো ফেমিপিল সম্পর্কে আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।